তবে আই সাহেব, আমার একটা মাত্র মাইয়া। একবার তো আমার মাইয়ারে বলিউড নায়িকা হিসেবে অফার করছিল, কিন্তু আমার মাইয়া তো শিক্ষিত ভদ্র, তাই রাজি হয় নাই। তাহলে তো আরো ভালো বিয়ে শেপ। আর আপনি তো জানেনই আমার পোলা বিদেশে থাকে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আপনি আমার মাইয়া তো দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর, এই জন্য তো আমি আপনার ছেলের কাছে আমি আমার মাইয়ারে বিয়ে দিতে রাজি হয়েছি। আচ্ছা বিয়ে শেপ, যেহেতু আমাদের বাড়িটা অনেক কাছাকাছি, তাহলে সামনে শুক্রবারে বিয়ের কাজটা সেরে ফেলি। আচ্ছা বেশ, তাহলে তো আজকে আমার দেখা যাচ্ছে আজকে আমার বিদেশ থেকে গরুটা আনার ব্যবস্থা করা লাগবে। আই সর্বনাশ, দেশে এত গরু থাকতে বিয়ে শেপ আপনি বিদেশ থেকে গরু আনতেছেন? আমার মাইয়ার বিয়ে বলে কথা, তাই বিদেশ থেকে 10,50,265 টাকা দিয়া একটা গরু কিনছি। তাহলে তো বিয়ে শেপ অনেক বড় গরু কিনছুন, যেহেতু এত টাকা দিয়ে গরু কিনছুন। হবে সাহেব, বুঝতে মারা গরু কিনছি, আয়োজনটা একটু মেলা বড় করেই করবাম। তাহলে বিয়ে শেপ আমার সোনা টুকরা বউটা কই? আমার ছেলে দেখবো, আর একটু ডাক দেন। তা বিয়ে সাহেব, আপনি পাঞ্জাবি পরেছেন, আপনার ছেলে লুঙ্গি পরেছে গিয়া। ও বিআইন সাহেব, আমার পোলার তো অনেক চাপ, বিদেশে অনেক কাজ করে, এই অনেক চাপ থাকার কারণে পোলা কাপড়টা পরার সুযোগ পায় নাই। এর লেগে মনে করেন যে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে আয় পড়ছে। ও বিয়ে সাহেব এই কথা, আচ্ছা আমি ডাকতেছি। ওই গো আবু জরে মা, রেখে নিয়ে আসো। ওই যে বিয়ে সাহেব মাই আইছে। আব্বা মায়া তো ফুরাই হট আগুন করা। আব্বা মায়া এটা আমার লাগবো। আব্বা আব্বা মায়া তো ফুরাই আগুন। বদমাইশ, বিআইনের সামনে এগুলা কয়? আচ্ছা ভাই সাহেব চলেন, অনেক কথাই তো হইলো, এখন ঘরে যাই। আচ্ছা বিয়ে সাহেব আপনারা যা হয়, আমার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে আইতাছি। যাই হোক, মাইয়ার বিয়েটা তাহলে কনফার্ম হইলো, কিন্তু গরুটা যা আনবার কইছিলাম ওখানে তো আনছে না। গরুটার কি খবর? স্যার কি স্যার, যে গরু ডানবার কইছিলেন এটা তো চুরি আছে। এখন আমার এই গরু কিভাবে খুঁজে পাবো আমি? স্যার একটা উপায় আছে। কি? স্যার এই গরুটা একজনে আনতে পারবো। কে? সিআইডি। চালু সিআইডি রে ফোন দে, চালু। আর হুন, এখন যা করার একদিনের ভিতর তুই সব করবে। আমি এক জায়গায় যাব, আমি যাতে আদি একদিনের ভিতর আমার গরু তুই বাইতে নিয়ে হাজির করছস। তে এখন যা করার সব তুই কর। আচ্ছা ঠিক আছে, আপনি যান। যা। আপনি কি আমাদেরকে ফোন দিচ্ছেন নাকি? আমি আপনাদেরকে ফোন দিছিলাম। এখানে বসেন। স্যার স্যার রান্না বাসার জন্য কি দিছে? স্যার রান্না বাসার জন্য কচু আতা দিছে। অভিজিৎ, বসার জন্য চেয়ার তোমাকে দিছে না আমাকে? স্যার এর লাগে আমরাকে কচু আতা আমরা বাসার জন্য চেয়ার দিব। আমরা যে কাম করি, আমরা কোসতা দিছে, এটা যোগ্য, আমরা এটা যোগ্য তো আমরা না। মাটির মাঝে লেখতে মারে বনা দিছে না, এটাই তো বেশি। স্যার এটা লাগে আমরাকে কচু আতা আমরা বাসার জন্য চেয়ার দিব। স্যার অভিজিৎ, যেটা দিছে এটা নিয়ে শান্তনা থাকো। তা কি জন্য আমাদেরকে ডাকছেন? হ্যাঁ, আমার মালিকের একটা গরু চুরি হয়েছে বেদ, তাই আপনাদেরকে ডাক দিছি। তা আমরা তো এসব গরু টরুর কেস সমাধান করি না, আমরা তো বড় মাপের কেস সমাধান করি। এসব তো আমরা করব না, আমরা এসব করি না। কি বলো অভিজিৎ? হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা ছোটখাটো কেস সমাধান করি না, আমরা বড় বড় কেস সমাধান করি। হ্যাঁ, আপনি শুধু শুধু আমাদেরকে ডাকছেন। আমার মালিক অনেক বড় লোক, ভাবছিলাম এই কেসটার জন্য 2 লাখ টাকা দিব। আপনি যেহেতু কেসটা সমাধান করবেন না, অন্য কাউকে দেখি। স্যার 2 লাখ না, আর 50,000 টাকা বাড়াই দেন যে। হ্যাঁ 1 লাখ, আর আমি 1,50,000 টাকা নিব, বুঝছেন? 2,50,000 টাকা বাড়াই দিন যে। তাহলে আপনার কেস সমাধান করব আমরা। আচ্ছা ঠিক আছে স্যার, করুন যে। স্যার তা আপনি কানাকানি করে ওর সাথে কি কইছেন? কিছু বলছি না অভিজিৎ, এটা আমাদের লাভের জন্য ওনার কেস আমরা সমাধান করব। আচ্ছা তাহলে আগামী 7 দিনের ভিতর আপনার কেস আমরা সমাধান করব, কি বলো? হ্যাঁ স্যার, আগামী 7 দিন না, আগামী 1 দিনের মধ্যে কেস সমাধান করতে হবে। কেসটা লয়েছেন না স্যার, ওনারে সমাধান করুন যান। অভিজিৎ, কোনো চিন্তা করো না, এই কেস আমরা যেভাবে হোক সমাধান করবো। চলো আমরা কেসের ব্যাপারে আগাই। স্যার
তখন কেস লইছুন তখন কইছুন কেস একদিনের ভিতরে সমাধান করবেন তুমি আতা শুন কে অভিজিৎ আমরা তো একদিনের ভিতর কেস সমাধান করবই, আমরা তো দিনের বেলা তো করবই, এমনকি সারা রাত ধরেও করব। স্যার রাতের বেলা করবেন মানে? আর অভিজিৎ কেস সমাধান করবো, আর তুমি যেটা ভাবছো যদি তুমি তাও এটাও করা যায়। হচ্ছে এটা আবার কি করতো? না চাই কিছু না, চলো আমরা। দোস্ত স্যার রাস্তায় দাঁতলে কি কেস সমাধান হইব? অভিজিৎ এই জন্য তো আমি তোমার সিনিয়র, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি মানে এই গরুটা অনেক বড় ছিল, গরুটা বড় গাড়ি দিয়ে আনছে দিকে, তাই আমি গাড়ি সাপ খুঁজতেছি। স্যার গাড়ির চাকা চাবি চাইলে কি গরু হওয়া যাইব? গরু নিচে গাড়ি নিজের ভাই বড় বড় গয়েল যারা আছে গরু আছে যারা এরা গলে গেলে গরু হয় ভাই। অভিজিৎ তোমার মাথায় তো অনেক বুদ্ধি। হ স্যার। তোমার এই বুদ্ধি দেখে আমার একটা শাহেরি মনে পড়ছে, শাহেরিটা কি বলমু? বলেন। ওকে। বন জঙ্গলে অনেক সুন্দর সুন্দর পাখি থাকে, তার মধ্যে অন্যতম পাখি থাকে টিয়া। বাবা কইবা না? হ হ হ। বন জঙ্গলে অনেক সুন্দর সুন্দর পাখি থাকে, তার মধ্যে অন্যতম সুন্দর পাখি হচ্ছে টিয়া। বাবা বাবা আমার সাথে তাকে এক বুক, ঠিক সময় কিছু পারো কার না পারো, ঠিক সময় দিতে পারো, ভালো আইডিয়া। আচ্ছা স্যার আপনি কি আমাকে অপমান করলেন নাকি? আরে না সাই, তোমারও তো কইছি না অভিজিৎ, এই আমি তো একটা শাহেরি বললাম, চলো কেসের ব্যাপারে আগাই। অভিজিৎ এই গোলের কথা তো বললা নাকি? জি স্যার। আর অভিজিৎ এই গোলের তো মালিক দেখতেছি না, মালিককে? আরে তো দুর্গন্ধ কেন? আমি দুর্গন্ধ সহ্য করতে পারি না, মালিক কোথায়? আচ্ছা স্যার চলেন দিঘা মালিক বাড়িতে। এই অভিজিৎ একজনের বাড়িতে না বলে ঢোকাটা কোনো সময় একজন সিআইডির কাতারে পড়ে না, মালিককে খুঁজতে হবে। ওকে স্যার চলেন আমরা মালিকরা খুঁজিগা। মালিক কোথায় খুঁজবো আমরা? স্যার এটাও তো কথা। এই গোয়ালে কি কেউ আছেন? স্যার হুজুর একজন আইতাছে। আপনারা না কি করেন? আমরা সিআইডি, এখানে একটা কেসের ব্যাপারে আসছিলাম। একটা গরু চুরি হয়েছি। অভিজিৎ তুমি থামো, আমি বলি। আসলে এখানে যে মিনি কাউ পালন করা হতো, এখন কি আর পালন করা হয় না? স্যার আপনি এটা কিতা উল্টা ইংরেজি কইতাছেন? আচ্ছা আপনি শুনেন, এখানে একটা গরু হারানো গেছেন, এই গরু আমরা এসেছি সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে আসছিলাম। আপনি কি একটা গরু টরু দেখছেন আপনাদের এলাকায় কেউ আনতে নতুন? না, আমার জানাশোনা তো এখানে কেউ গরু নিয়ে আসে নাই। আচ্ছা আপনারা ধন্যবাদ। অভিজিৎ কেসটা তো এখন আরো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, গরুটা এখন আমরা কিভাবে খুঁজে বের করব? স্যার অনেক কঠিন হয়ে যাচ্ছে। স্যার এই গরু একজনই ব্যাক করতে পারবো। কে? স্যার ঘাস বসন্তী বাবা। ঘাস বসন্তী বাবা? এটা কি গাছের ওসব হয়েছে নাকি? না স্যার হ্যাঁ। এটা ঘাস, এটা বাবা ঘাসের মধ্যে বসে থাকে সে। আচ্ছা তো স্যার চলেন, গেলে বুঝতে পারবেন। আচ্ছা চলো তার কাছে। আর তাহলে আপনি না কারান, আমি বাবার বাড়ি যাই। বাবার বাড়ির মধ্যে মাত্র শুধু একজন যাওয়ার লাগে। আচ্ছা ঠিক আছে তাহলে যাও। স্যার আপনি না কারান। আচ্ছা যাও। আর কেসটা যাই না এসো যে গরু কোথায় আছে, যাও। এই নাম আমার ঘাস বসন্তী ভবিষ্যৎ বাবা, আমার কাছে যেই আসবা সেই 15 মিনিটের টাইমিং নিতে পারবা। কি কইলো বাবা এটা? যাইছেন বাবার কাছে কি কইগা? আবে সালে বাবা 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 আমার একটা সমস্যা হয়েছে বাবা। বাবা কি সমস্যা বৎস তোর? বাবা আমার একটা গরু আর আছে বাবা, গরুটা হাইতেছে না বাবা, আমার গরুটা বাহরে দেওয়া লাগবো বাবা। কিসের গরু বৎস? বাবা বিয়ের গরু। আমাকে খুলে বল বৎস, না হলে আমি কিছুই বুঝবো না। আমি আইছি একটা কেসের ব্যাপারে বাবা। বাবা গরুটা বাহরে দেওয়া লাগবো আপনার বাবা। বাবা দাঁড়া বৎস, তোর গরু কোথায় আছে আমি দেখতেছি। পাইছি বৎস। বাবা কোন? তুই এই দক্ষিণে যাবি, দক্ষিণে গিয়ে বামে যাবি, দেখবি একটা গোয়াল পড়বে, ওই গোয়ালের ভিতরেই তোর গরুটা রাখা আছে। আচ্ছা বাবা। বাবা আচ্ছা বাবা। বাবা ধন্যবাদ বাবা। বাবা আচ্ছা। আমাকে খুশি করবি না? বাবা আপনি কি চান? উত্তরে আমার দান বক্স আছে, ওখানে তোর যা খুশি মন চাই কিছু দান করে দিয়ে যাস। আচ্ছা বাবা। আচ্ছা যা। আচ্ছা বাবা তাইলে আমি যাই। যা। স্যার ঘাস সাধু বাবা কইছেন তো ডাইনে গিয়া এই বামের গলা, এটাই তো এই গলা যাই। চলো। অভিজিৎ এই গলটাই তো না? স্যার এই যে এই গরুটা। স্যার এই গরুটাই তো। স্যার এই গরুটা মোবাইলে ছবি যা দেখাইছেন, এই গরুটা।
তে মালিকে যে বড় কইছিন গুরু আর এনতে যায় যা ছুডু। আচ্ছা আমরা কাজ হয়েছে গে, আমরা কেস সমাধান করতে হবে হ্যাঁ নাকি? স্যার। এই আপনারা আমার গয়লো কি করেন? আমরা সিআইডি থেকে আসছিলাম একটা কেসের ব্যাপারে। যে গরুটা চুরি হয়েছে আপনার গোয়ালে সেই গরুটা দেখা যাচ্ছে। আপনি এই গরুটা কোথা থেকে আনছেন? আমি এই গরু বাজার থেকে কিনে আনছি। আমি তো জানি না তো এই গরু আমি চুরের কাছ থেকে কিনে আনছি। এই গরু আমি দিতাম না, আমার টিয়া লাগবো, জয়টা আমি কিনে আনছি। আপনি এই গরু কোথা থেকে কিভাবে কিনছেন সেটা আমাদের দেখার বিষয় না। আমরা আসছি এই গরুটা চুরি হয়েছে, গরুটা নিবার। এখন আপনি গরুটা কিভাবে কিনছেন সেটা আমরা কিছু বুঝি না। যদি আপনি এগুলো না দেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে অভিযোগ করব। আমরা টানায় গিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করব। যেহেতু আপনারা সিআইডি তাহলে গরুটা নিয়ে যান। কি করে আছে এত টিয়া গরু কিনছি, আমার পুরাই লস। আচ্ছা তাহলে আপনি আমাদেরকে আরেকটা সাহায্য করেন, একটা পিক আপ দেন এই গরুটা আমাদের নিয়ে যাবার জন্য। অভিজিৎ, আমরা জীবনে এই প্রথম কেস সমাধান হ্যাঁ করলাম। স্যার। স্যার হন্তে তাহলে কেসটা সমাধান হয়েছে, তাইলে আমি যাই গে, আমার একটা জরুরি কাজ আছে, একটা মিটিং আছে। টাকাটা মালিক রানতে লই আইসে পড়েন, আমি যাই গা। আচ্ছা তে যাই। স্যার আপনার গরু তো আপনি খুঁজে পাইছেন নাকি? হ্যাঁ। তাহলে আমাদের টাকাগুলা দেন। সমস্যা নাই, তুমি যাও, স্যারে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। ঠিক আছে, যাই হোক অনেকদিন পর একটা কেস সমাধান করলাম, টাকাগুলাও পাইলাম। যাই হোক। হ্যালো, হ্যাঁ কি? স্যার কি হয়েছে? বিয়ের কন্যা চুরি হয়েছে। অভিজিৎ যে গেল কি কাজে বান গেল? उठाइए ना। হ্যালো স্যার, বিয়ের কন্যারে তো আমি বাগালে আইছি। অভিজিৎ হালার পোহালা কামটা করলো কি?